আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি ডুরাস খান আবির। আশা করি সবাই বেশ ভালো আছেন। ব্রাজিল ফুটবলে যে দীর্ঘদিন সফলতা নাই, এই ব্যর্থতার মূল কারণটা কি? ব্রাজিল ফুটবল দুর্নীতির চাদরে মোড়া। দুর্নীতির চাদরে মোড়া, আবারও বলতেছি যে ব্রাজিল ফুটবলটা দুর্নীতির চাদরে মোড়া, যার কারণে ব্রাজিল ফুটবলে কোনো পরিবর্তন নাই। ব্রাজিল ফুটবল দিন দিন আরো অতল গভীরে তলায় যাচ্ছে। যে যে দায়িত্ব নিচ্ছে সিবিএ প্রেসিডেন্ট হিসেবে, প্রত্যেকটা ব্যক্তি একে একে অপকর্ম করতেছে এবং কখনো তাকে স্যাক করা হচ্ছে, কখনো তাকে গ্রেপ্তার করা হচ্ছে। লাস্ট 6টা সিবিএ প্রেসিডেন্ট, যারা কিনা 5জনই আইনের মাধ্যমে কাউকে অপসারণ করা হয়েছে, কাউকে গ্রেপ্তার করা হয়েছে, এবং একজন মাত্র ব্যক্তি যিনি ছিল কর্নেল, তাকে কখনো স্যাক করা হয়নি, সে নিজে থেকে সরে আসছে। বাকি সবাই যে আসছে সবাই দুর্নীতি করছে। আমি একে একে দুর্নীতির কথা একটু তুলে ধরে দেন। ফার্স্ট, 1999 থেকে আপনার 2012 সাল পর্যন্ত যিনি দায়িত্ব ছিলেন সিবিএফ এর, তার নাম হচ্ছে রিকার্ডো টেক্সেরা, এবং তিনি দুর্নীতি মামলায় তাকে অপসারণ করা হয় এবং তাকে গ্রেপ্তার করা হয়। 12 সাল থেকে 15 সাল পর্যন্ত ছিল হচ্ছে জোসে মারিয়া মারিন, সেও কিন্তু দুর্নীতির জন্য গ্রেপ্তার হয়, তাকে বরখাস্তও করা হয় এবং গ্রেপ্তারও করা হয়। এরপরে দায়িত্ব পান হচ্ছে মার্কো পোলো দে নেরো, সেও কিন্তু 15 থেকে 17 সাল পর্যন্ত ছিল এবং সেও কিন্তু দুর্নীতিতে বাদ পড়ে ব্রাজিল ফুটবল ফেডারেশন থেকে। এরপরে হচ্ছে রোজারিও ক্যালাবেরো, যে কিনা হয়রানি মামলায় তাকে আইনের মাধ্যমে তাকে কিন্তু জেলে পাঠানো হয়। অ্যাট লাস্ট এডনার্ডো রদ্রিগেজ, তিনি 21 থেকে 25 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন এবং তাকে দায়িত্ব থেকে সরানো হয়েছে জালিয়াতি স্বাক্ষর মামলায়। এই যে এতগুলো সিবিএ প্রেসিডেন্ট আসছে, তারা শুধুমাত্র তাদের এই যে কেলেঙ্কারি দুর্নীতির কারণে তারা বাদ পড়ে। শুধু একজন ব্যক্তি, সেটা হচ্ছে কেবল কর্নেল নুনিয়েজ, তার পদ থেকে তাকে সরানো হয়নি। 17 থেকে 21 পর্যন্ত সে আসলে টোটাল দায়িত্ব ছিলেন, তার ভিতরে আবার আরেকজন পদ পরিবর্তন হয়। সো এইটা হচ্ছে ব্রাজিল ফুটবল ফেডারেশনের বর্তমান চিত্র। তাহলে বলেন, একটা ফুটবল ফেডারেশন যদি বিসমিল্লাহ গলত থাকে, তাহলে সে ফুটবল ফেডারেশনের দলটা পরিবর্তন হবে কিভাবে, তারা সফলতা আনবে কিভাবে? এডনাল্ডো রদ্রিগেজেরও অনেক সমস্যা আছে। তার জালিয়াতি মামলা, অর্থাৎ স্বাক্ষর জালিয়াতি মামলার কারণে তাকে কিন্তু আদালত পর্যন্ত যাইতে হয়েছে এবং সেখান থেকে তাকে অপসারণ করা হয়েছে। এটা আপনারা সবাই জানেন। এখন লিস্ট অন্তত সিবিএফ এ একটা পরিবর্তন দরকার এবং ভালো ফ্রেশ মাইন্ডের একজন ব্যক্তি দরকার, যে কিনা যার ভিতর দুর্নীতি নাই। এখন বিষয়টা হচ্ছে কার্লো আনচেলত্তির এখানটাতে কি হবে? কার্লো আনচেলত্তিকে জানানো হয়েছে সিবিএফ প্রেসিডেন্ট এডনাল্ডো রদ্রিগেজ বহিষ্কার হয়েছে, এবং কার্লো আনচেলত্তি ঠান্ডা মাথায় অ্যান্সার দিছে, আমার সাথে চুক্তি হয়েছে, কোনো ব্যাপার না, আমি চুক্তিবদ্ধ সিবিএফ সত্তার সাথে, সিবিএফ প্রেসিডেন্টের সাথে না। সো কার্লো আনচেলত্তি রিল্যাক্স আছে এবং এখানে কার্লো আনচেলত্তিকে কোনো রকম কোনো প্রভাবিত করা হবে না। সে ব্রাজিলের দায়িত্ব নিচ্ছে 26 তারিখ থেকে এবং সেটা একদম কনফার্ম, কোনো প্রবলেম নাই। এখন দেখা যাক এডনাল্ডো রদ্রিগেজ তার ভাগ্যে কি আছে, নেক্সটে সে কি উচ্চ আদালতে রিট করবে কিনা, অথবা যিনি কিনা বর্তমান ফার্নান্দো সিনি, যিনি কিনা আপনার বর্তমান ইন্টার্ম সিবিএ প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করতেছে, সে দ্রুত নির্বাচন দিতে পারে কিনা। যদি দ্রুত নির্বাচন দিতে পারে তাহলে ভালো, আর এর ভিতরে যদি এডনাল্ডো রদ্রিগেজ উচ্চ আদালতে এই মামলাটা নিষ্পত্তির ব্যাপারে কাজ করে, যদি সে নির্দোষ প্রমাণিত হয়, তাহলে সে আবার নতুনভাবে ব্যাক করবে সিবিএফ প্রেসিডেন্ট হিসেবে। সবকিছু ঝুলে আছে দুর্নীতির উপরে। তো এটা হচ্ছে সিবিএফ এর বর্তমান পরিস্থিতি। তো এই মুহূর্তে আনচেলত্তির বা ব্রাজিল ফুটবল ফেডারেশনে আনচেলত্তির ইনক্লুডে কোনো রকম কোনো প্রবলেম নাই, এটা একদম নিশ্চিতভাবে বারবারই বলা হচ্ছে, প্রত্যেকটা মিডিয়াতে বলা হচ্ছে যে কার্লো আনচেলত্তিকে কোনোভাবে কোনো প্রভাবিত করবে না। তবে কার্লো আনচেলত্তির অনেক চ্যালেঞ্জ থাকবে। কি কি চ্যালেঞ্জ থাকবে? কার্লো আনচেলত্তি পুরো ব্রাজিল মানে লিজেন্ডাও কিন্তু কার্লোর বিপক্ষে, ব্রাজিল প্রেসিডেন্ট কার্লোর বিপক্ষে। সো তাকে অনেক চ্যালেঞ্জ দিতে হবে এবং ভালো করতে না পারলে তাকে অনেক কথা শুনতে হবে, এবং সিবিএফ বা ব্রাজিল মিডিয়া যে কত খারাপ আপনারা জানেন। তো এখন দেখা যাক যে কার্লো আনচেলত্তি চ্যালেঞ্জটা নিতে পারে কিনা এবং এই চ্যালেঞ্জ থেকে তাকে
কতটা ফাইট দেওয়ার জন্য সে প্রস্তুত থাকে মেন্টালি, সেটা হচ্ছে দেখার বিষয়। সো আপনাদের মতামত কমেন্টস করে জানা দেন যে ব্রাজিল ফুটবলের এই যে অধঃপতন, এটার মূল কারণ কিন্তু দুর্নীতি, আর কিছু বলার নাই। আসসালামু আলাইকুম।